মাত্র 4টে প্রশ্ন, হ্যাঁ মাত্র 4টে প্রশ্ন, ভালো করে পড়তে হবে। সাজেশনটি কাজের জন্য, করাই প্রশ্ন। তোমরা ইতিমধ্যে থাম্বনেল দেখেও বুঝে গিয়েছো যে সাজেশনটি কাজের জন্য। হ্যাঁ, তোমরা যারা বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত বিভিন্ন কলেজে পড়ছো, 4th সেমিস্টারে ফিজিক্যাল এডুকেশন সাবজেক্ট নিয়ে চিন্তা করছো, কোনো চিন্তা করতে হবে না। একদম নাম্বার 1 সাজেশন, মাত্র 4টে প্রশ্ন, একদম মাস্টার প্ল্যান সাজেশন। একজন ফিজিক্যাল এডুকেশন অর্থাৎ শারীরশিক্ষা সাবজেক্টের লেখক হিসেবে যে প্রশ্নগুলি আমি তোমাদের গাইড করব, প্রশ্নগুলি ভালো করতে হবে। আমি শোভন স্যার, লেখক শোভন স্যার, যে প্রশ্নগুলি দেব একদম প্রশ্নগুলি মিলিয়ে দেব। চলো, আমি যে 4টে প্রশ্ন বলবো লিখে নাও। আর অতিরিক্ত প্রশ্ন অবশ্যই করবে, কেউ রিস্ক নেবে না। শুধু 4টে করবে তা নয়, 4টে বেশি করে জোর দিয়ে পড়বে। 4টে যে প্রশ্ন বলবো জোর দিয়ে পড়বে, ভালো করে পড়বে, ছাড়বে না। তাহলে কি প্রশ্ন সেটা, তাহলে লিখে নাও। তাহলে প্রথম প্রশ্ন, শরীরস্থান। প্রথম প্রশ্ন লেখো, 1 দাগের প্রশ্ন। শরীরস্থান বা শারীরবিদ্যা এবং ব্যায়াম শারীরবিদ্যা একই ব্যাপার, 3টে কথা একই ব্যাপার। তাহলে কি বললাম, শরীরস্থান বা শারীরবিদ্যা এবং ব্যায়াম শারীরবিদ্যার অর্থ ও সংজ্ঞা দাও, এর গুরুত্ব ও প্রয়োজনীয়তা সম্পর্কে আলোচনা করো। একটা প্রশ্ন। দুটো প্রশ্ন লিখে নাও, পেশির ওপর ব্যায়ামের প্রভাব সম্পর্কে আলোচনা করো। কি বললাম, পেশির ওপর, এটা পেশিতন্ত্রের ওপর ব্যায়ামের প্রভাব, এই পুরোটা 2 দাগে। সাথে সাথে প্রশিক্ষণের প্রভাব। তাহলে পেশির ওপর ব্যায়ামের প্রভাব, সাথে সাথে প্রশিক্ষণের প্রভাব করছো। আশা করছি বুঝতে পারলাম। পরবর্তী প্রশ্ন, রক্ত বা সংবহনতন্ত্র। সংবহনতন্ত্র বা রক্ত সঞ্চালন লেখো, সংবহনতন্ত্র লেখো। সংবহনতন্ত্রের ওপর ব্যায়ামের প্রভাব সম্পর্কে আলোচনা করো, সাথে সাথে প্রশিক্ষণের প্রভাব। পরবর্তী প্রশ্ন, শ্বাসযন্ত্র। শ্বাসযন্ত্র বা শাসনতন্ত্র, অনেকে বলে শ্বসনতন্ত্র, শ্বসনতন্ত্র নয়। যে বই লেখক লিখেছে হয়তো আকারটা পড়েনি, সেই জন্য আমরা সারা জীবন ভুল শিখে আসছি। শ্বসনতন্ত্র নয়, শাসনতন্ত্র। শাসনতন্ত্রের ওপর ব্যায়ামের প্রভাব, সাথে সাথে প্রশিক্ষণের প্রভাব। আর এই যে কথাগুলি বললাম তোমাদের, পেশির ওপর ব্যায়ামের প্রভাব, সংবহনতন্ত্রের ওপর ব্যায়ামের প্রভাব, শাসনতন্ত্রের উপর ব্যায়ামের প্রভাব বা শ্বাসযন্ত্র যেটা বললাম, প্রত্যেকের অর্থ আর সংজ্ঞাটাও করে রাখবে কিন্তু। ওকে, এই 4টে প্রশ্ন ভালো করে পড়বে। হ্যাঁ, এই 4টে প্রশ্ন ভালো করে পড়তে হবে। কি কি আরেকবার রিপিট করে দিচ্ছি, প্রশ্নগুলি লিখে নাও। শরীরস্থান, শরীরস্থান কমা শারীরবিদ্যা এবং ব্যায়াম শারীরবিদ্যার অর্থ সংজ্ঞা দাও, এর গুরুত্ব ও প্রয়োজনীয়তা সম্পর্কে আলোচনা করো। প্রত্যেকটা ইউনিট, তোমাদের 4টে ইউনিট রয়েছে, 1 নম্বর ইউনিট, 2 নম্বর ইউনিট, 3 নম্বর ইউনিট, 4 নম্বর ইউনিট। 4টে ইউনিট থেকে একটা করে প্রশ্ন, প্রত্যেকটা ইউনিট থেকে একটা করে প্রশ্ন। আর 1 নম্বর ইউনিট থেকে প্রশ্ন দিলাম কি, লিখে নাও, শারীরস্থান, শারীরবিদ্যা এবং ব্যায়াম শারীরবিদ্যার অর্থ সংজ্ঞা দাও, এর গুরুত্ব ও প্রয়োজনীয়তা সম্পর্কে আলোচনা করো। 1 দাগের 1 নম্বর মডিউল থেকে। 2 নম্বর মডিউল থেকে দিলাম, এই 2 নম্বর মডিউল থেকে দিলাম বা ইউনিট থেকে দিলাম। 2 নম্বর ইউনিট থেকে তোমাদের বললাম, পেশিতন্ত্রের সংজ্ঞা দাও, পেশিতন্ত্রের ওপর ব্যায়ামের প্রভাব সম্পর্কে আলোচনা করো, সাথে সাথে প্রশিক্ষণের প্রভাব বললাম 2 নম্বর ইউনিট থেকে। 3 নম্বর ইউনিটে কি বলছিলাম, 3 নম্বর ইউনিটে বলছে তোমাদের রক্ত। এখান থেকে হবে রক্ত কি বা সংবহনতন্ত্র বলতে কি বোঝো, সংবহনতন্ত্রের ওপর ব্যায়ামের প্রভাব সম্পর্কে আলোচনা করো, সাথে সাথে প্রশিক্ষণের প্রভাব। পরবর্তী 4 নম্বর ইউনিটে কি বললাম, 4 নম্বর ইউনিট থেকে তোমাদের বলছি শ্বাসযন্ত্র অর্থাৎ শাসনতন্ত্র বলতে কি বোঝো, শাসনতন্ত্রের ওপর ব্যায়ামের প্রভাব সম্পর্কে আলোচনা করো, সাথে সাথে প্রশিক্ষণের প্রভাব। 4টে প্রশ্ন ভালো করো। এবারে অতিরিক্ত প্রশ্ন অবশ্যই করবে, প্রত্যেকটা ইউনিট থেকে অতিরিক্ত প্রশ্ন বলবো, রিস্ক নেবে না, অবশ্যই প্রশ্নগুলি পড়বে, ঠিক আছে, প্রত্যেকটা ইউনিট থেকে। তাহলে এবার ইউনিট ধরে একটু প্রশ্নগুলি আলোচনা করে দিই, কারণ তোমাদের থেকে নতুন সিলেবাস। আর যে 4টে বললাম অবশ্যই পরীক্ষায় পড়বে, ওখান থেকে পড়বে। যারা কোনো রকমে পাস করতে চাও, যারা কোনো রকমে পাস করতে চাও ওই 4টে প্রশ্ন করলে হয়ে যাবে। আর যারা ভালো নম্বর পেতে চাও, ফুল মার্কস পেতে চাও, তাহলে প্রশ্নগুলি শোনো। তাহলে তোমরা করবে কোষ, কোষের সংজ্ঞা, গঠন ও কার্যাবলী, কোষের গঠন ও কার্যাবলী। আর করছো টিস্যু, টিস্যু বা কলা, টিস্যু বা কলার সংজ্ঞা ও প্রকারভেদ, সাথে সাথে কার্যাবলী। টিস্যু বা কলার সংজ্ঞা, প্রকারভেদ ও কার্যাবলী আলোচনা করো,
ঠিক আছে, এইগুলো ভালো করে করতে হচ্ছে। পরবর্তী তোমাদের চলে যাব 2 নম্বর ইউনিট থেকে। 2 নম্বর ইউনিট থেকে বাকি যে প্রশ্নগুলি করবে তোমরা লিখে নাও। পেশি সংকোচন, পেশি সংকোচনের অর্থ ও প্রকারভেদ, হ্যাঁ, সংজ্ঞা আর বৈশিষ্ট্য। আর করছো কঙ্কালতন্ত্রের, কঙ্কালতন্ত্রের প্রকারভেদ, অন্তকঙ্কাল, বহির্কঙ্কাল, স্পাইনিং কঙ্কাল, আবার অন্তকঙ্কালের ভাগ রয়েছে অক্ষীয় কঙ্কাল, উপাক্ষীয় কঙ্কাল। কঙ্কালতন্ত্রের যে ভাগ, হাড়ের যে ভাগ, 206টা হাড় ব্যাখ্যা, যেমন করটি, করটি রয়েছে, মেরুদণ্ড, এর ভাগগুলো রয়েছে, এইগুলো ভালো করতে হবে, এর জন্য ক্লাস করতে হবে। ঠিক আছে, বেশি বলবো না, বেশি বলে ভিডিওটা বড় হয়ে যাবে, শর্টকাটে বলে যাচ্ছি। পরবর্তী তোমরা করবে পেশিতন্ত্র প্রকারভেদ, অবস্থান, গঠন ও কার্যাবলী, ভালো করে করতে হচ্ছে। ঠিক আছে, আর আমার লেখা আরামবাগ বুক হাউসে বই ম্যাটার পাঠিয়ে দিয়েছি, খুব তাড়াতাড়ি ওরা বার করে দেবে, দ্রুত খুব তাড়াতাড়ি বার করে দেবে। যারা সংগ্রহ করতে চাইছো আরামবাগ বুক হাউসে কন্ট্যাক্ট করবে, আরামবাগ বুক হাউসে কন্ট্যাক্ট করবে। বোঝাতে পারলাম? আরামবাগ বুক হাউসে কন্ট্যাক্ট করবে, আমার নিজের লেখা বইয়ের ম্যাটার পাঠিয়ে দিয়েছি, দ্রুত বার করে দেবে, তাড়াতাড়ি বার করে দেবে। ঠিক আছে, কন্ট্যাক্ট করবে, ফোন করে জিজ্ঞাসা করবে কখন বেরোচ্ছে। ঠিক আছে, তো যাই হোক, পরবর্তী চলে যাবো 3 নম্বর ইউনিটে। 3 নম্বর ইউনিট থেকে তোমরা অতিরিক্ত ভাবে করে রাখবে রক্ত, রক্তের অর্থ, সংজ্ঞা, গঠন ও কার্যাবলী। আর করছো হৃৎপিণ্ড, হৃৎপিণ্ড সেই এরকম অর্থ, সংজ্ঞা, গঠন, অবস্থান, কার্যাবলী। হৃৎপিণ্ড রক্ত সঞ্চালনের প্রকারভেদ করতে হচ্ছে। আর তোমরা করবে স্পন্দন হার, স্পন্দন, রক্ত স্পন্দন হার, সিস্টোলিক, ডায়াস্টোলিক, এগুলো কিন্তু করতে হচ্ছে। কার্ডিয়াম, কার্ডিয়াক চক্র, ব্যারিকার্ডিয়াম কি, এইগুলো করতে হবে। অ্যাথলেটিক হার্ট, অ্যাথলেটিক্স হার্ট, অ্যাথলেটিক্স হার্ট টিকা করতে হবে। অ্যাথলেটিক্স হার্ট, ব্যারিকার্ডিয়াম টিকা করতে হবে। এবার চলে যাবো 4 নম্বর ইউনিটের জন্য অতিরিক্ত করবে মানুষের শ্বাসকষ্ট থেকে শ্বাসযন্ত্রের গঠন ও কার্যাবলী, মানুষের শ্বাসযন্ত্রের গঠন ও কার্যাবলী। পরবর্তী প্রশ্ন করছে শ্বসন প্রক্রিয়া, শ্বসন প্রক্রিয়ার টিকা লেখো, শ্বসন নয় শাসন, শাসন প্রক্রিয়ার টিকা লেখো। আর টিকার জন্য করবে এখান থেকে শব্দের অর্থ বলতে কি বলবো, এখান থেকে অর্থ, গুরুত্ব, শ্বাসযন্ত্রের হার, জোয়ারের পরিমাপ। আর করছো দ্বিতীয় ঋণ, প্রথম ঋণ, এগুলো ভালো, প্রথম ঋণ, দ্বিতীয় ঋণ, এগুলো করলে হয়ে যাবে টিকার জন্য, আর কোনো প্রশ্ন করতে হবে না। একজন লেখক হিসেবে যে তোমাদের সিলেবাস হিসেবে তোমাদের যে বিদ্যাসাগর ইউনিভার্সিটি সিলেবাস দিয়েছে, সেই সিলেবাস দেখে আমি তোমাদের সাজেশন করে দিয়েছি। তোমরা অনেকে প্রথম থেকে চিন্তা করছো যে স্যার সাজেশন দিন, সাজেশন দিন। তোমাদের একটা কথা বলছি, ধৈর্য ধরো, ধৈর্য না ধরলে হবে না। আমি কিন্তু এখন বই লেখা নিয়ে ব্যস্ত রয়েছি, সেই জন্য সাজেশনগুলো খুব তাড়াতাড়ি বার করতে পারছি না, তবু যতটা দ্রুত পারি বার করে দিচ্ছি। সে বলছি অবশ্যই সঙ্গে থেকো, সাথে থেকো, শোভন স্যারকে সাপোর্ট করো, আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকতে হবে। ওকে, আশা করছি বোঝাতে পারলাম। প্রত্যেকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো। তো ভিডিওটি বেশি বড় করব না, এই পর্যন্ত শেষ করবো, এমনিতে অনেক লং ভিডিও হয়ে গেছে। প্রত্যেকে বলবো লাইক করো, কমেন্ট করো, বন্ধুদের মধ্যে বেশি বেশি পরিমাণে শেয়ার করো, আর অবশ্যই ফিজিক্যাল এডুকেশন ক্লাসকে ফলো রেখো। কিভাবে ফলো রাখবে? চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে, আর বন্ধুদের মধ্যে বেশি বেশি পরিমাণে শেয়ার করো। ওকে, তো ভিডিওটি এই পর্যন্ত শেষ করলাম। ভিডিওটি প্রথম থেকে শেষ করে দেখার জন্য, এবং আমাদের ফিজিক্যাল এডুকেশন ক্লাসে এবং ফিজিক্যাল এডুকেশন স্টাডি সেন্টারের পক্ষ থেকে যে চ্যানেলটা বানানো হয়েছে ফিজিক্যাল এডুকেশন ক্লাস, এই চ্যানেলে প্রথম থেকে শেষ পর্যন্ত যুক্ত হওয়ার জন্য সবাইকে ধন্যবাদ।